আসসালামু আলাইকুম। তোয়াজ মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের সাথে আছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনায় শুরু করছি নতুন আরও একটা দিনের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের দিনটা আমাদের কাছে বিশেষ দিন, আর এই বিশেষ দিনে আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আমার পরিবারকে বিশেষ কিছু খাবারের আয়োজন করে খাওয়ানোর। তো আমরা জন্ম থেকে মানুষ, আর মানুষ সামাজিক জীব। তো আমাদের বেড়ে ওঠা আচার আচরণ সব কিছুই কিন্তু সমাজকে কেন্দ্র করেই গড়ে ওঠে। তো এই সামাজিক জীব হিসেবে আমরা বিভিন্ন সময় নিজেদের আত্মপরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকি। যেমন কখনো বাবা মার মেয়ে হয়ে, কখনো বা ভাই বোনের বোন হয়ে, আবার কখনো একজন পুরুষের স্ত্রী হয়ে। এই সব সম্পর্কের ঊর্ধ্বে হচ্ছে মাতৃত্বের সম্পর্ক। মহান আল্লাহ তাআলা এই দিনটিতে আমাকে সেই সম্পর্কের সাথে জড়িত করেছে। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশেষ দিনে আল্লাহ তাআলা আমার কোল জুড়ে আমার কন্যা সন্তান দান করেছে। আর আমার কন্যা সন্তান জন্মের সাথে সাথে আমি সেই মাতৃত্বের স্বাদটা অনুভব করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যতই শুকরিয়া আদায় করি অনেক কম হয়ে যাবে। আমার কাছে মনে হয় একজন নারীর জীবনে মাতৃত্বের এই সম্পর্কের চেয়ে কোনো সম্পর্কই আর দামি নয়। তো আল্লাহ তাআলা আমাকে এই বিশেষ নিয়ামতটি দান করেছেন। আলহামদুলিল্লাহ, যাকে কেন্দ্র করে এত কিছু বলা, সে হচ্ছে আমার মেয়ে। 14 ফেব্রুয়ারি আমার মেয়ের জন্ম তারিখ ছিল। আজকের এই বিশেষ দিনে আমার মেয়ে পৃথিবীতে এসেছে। আলহামদুলিল্লাহ। তো সেই বিশেষ দিনে বেশি কিছুর আয়োজন করছি না, ঘরোয়াভাবে যতটুকু সম্ভব মেয়েকে একটু খুশি করার চেষ্টা করছি। তো সেই জন্য ওর পছন্দের নাস্তাটা বানিয়ে নিলাম সকাল সকাল। আপনারা সবাই সবার বাচ্চার জন্য দোয়া রাখবেন, সেই সাথে আমার ছেলে মেয়ের জন্যও দোয়া করবেন। সকালবেলা আমি বিভিন্ন ধরনের সবজি সেই সাথে ডিম দিয়ে এই নাস্তাটা রেডি করে দিয়েছি। এটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো ওর পছন্দকে মাথায় রেখে এই নাস্তাটা করে দিলাম। মেয়ে তো ভীষণ খুশি হয়েছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা এরকম ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা করার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, ডাইরেক্ট চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। তো মেয়ের আবদার ছিল রোস্ট, সেই সাথে সাদা পোলাও খাবে। তো সেই অনুযায়ী আজকে দুপুরের মেনুটা আমি রাখছি। তো এখানে রোস্টের জন্য আমি চিকেনগুলো আগেই কাট করে নিয়েছিলাম। একটু লবণ দিয়ে চিকেনগুলোকে আমি আগে মাখিয়ে রেখেছিলাম। তারপর এই তো মশলাগুলো একে একে রেডি করে নিচ্ছি। খুব কড়া করে চিকেনগুলো ভাজবো না, একটু হালকা করে ভাজবো। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। এখন সেই সেম তেলে আস্ত মশলা দিয়েছি। এটা না দিলেও চলতো, তবে যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এই জন্য আস্ত মশলা দিয়েছি। আর এখানে পেঁয়াজের পেস্ট দিয়েছি। আমরা কম বেশি সবাই হয়তো এই রান্নাগুলো জানি, তো এত ডিটেলসে সেজন্য আর বলছি না। এখানে সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষানো যাবে সব খাবারেরই টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো এখানে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই তো গ্রেভির জন্য দুধ জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে দিয়েছি কাঁচামরিচ। সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এতে। আর নামানোর আগে আগে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে আমি এখানে পোলাওয়ের জন্য চালটা ভেজে নেব।
যেহেতু পোলাওটা আমি রাইস কুকারে রান্না করব, সেই জন্য শুধু চালটাই চুলাতে ভেজে নিচ্ছি আর কি। ভেজে তারপরে আমি রাইস কুকারে হাঁড়িতে গরম পানি বসিয়েছি, সেখানে ঢেলে দিব। আমার ছেলে মেয়ের জন্মদিন কখনো সেরকম ধুমধাম করে করা হয়নি। তো আমাদের ফ্যামিলিতে আমরা যে কয়েকজন আছি, ছোট্টখাট্টো করে একটু খাওয়া দাওয়ার আয়োজন, ব্যাস এতটুকুই। হয়তো কোনো গিফট বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো এই তো দুপুরের রান্না বান্না শেষ, এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব। আজকে আমাদের দুপুরের আয়োজনে ছিল রোস্ট, সেই সাথে ছিল সালাদ, বেগুন ভাজি, আর ছিল সাদা পোলাও। আলহামদুলিল্লাহ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিক আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। ছেলে মেয়ে যাতে একটু আনন্দে থাকে, হাসি খুশি থাকে, এই জন্য আমরা চেষ্টা করি ছুটির দিনগুলোতে বাচ্চা কাচ্চাদের একটু বিনোদন দেওয়ার। যেখানে ফাঁকা জায়গা আছে, বিনোদনের জায়গা আছে, কোথাও মেলা হচ্ছে, এরকম শুনলেই কিন্তু চেষ্টা করি বাচ্চাদের সেখানে নিয়ে গিয়ে একটু বিনোদন দিতে। তো মেলায় এসেছি, এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, কেউ দেখছে, কেউ খেলছে, কেউ বা আনন্দ ফুর্তি করছে। এভাবে কিন্তু মেলায় বেশ আনন্দের দিন কেটে যায়। তো এই তো মেয়ে কিন্তু এখানে ভীষণ মজা করছে, সেই সাথে ছেলেও ছিল। কেন জানি ভয় পেয়ে ছেলে আর থাকতে চায়নি, ওর জন্য ওকে নামিয়ে নেওয়া হয়েছে। মেলাতে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, তো সেগুলো ঘুরে ফিরে দেখছিলাম। ছোটদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু মেলায় ঘুরতে, সেই সাথে বিভিন্ন প্রোডাক্ট কিনতে বেশ পছন্দ করি, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে মেলায় ঘুরে ফিরে এসব জিনিস দেখতে, সেই সাথে জিনিসগুলো নিতে। তো মেলায় ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো বাসায় ফিরে যাব, এই সময় দেখি এক মামা এখানে খুব সুন্দর পান সাজিয়ে বসে আছে। তো সেটাও একটু ভিডিও করে নিলাম, কত সুন্দরভাবে না সাজিয়ে বসে আছে। তো এই তো মেলায় কাটানো সুন্দর একটা মুহূর্ত ছিল। সপ্তাহের একটা দিন বিনোদনের মধ্যে কাটালে সামনের সপ্তাহটা কিন্তু খুব ভালোভাবে কাটিয়ে দেওয়া যায় ঝুরঝুরে ফুরফুরে মন নিয়ে। তো এই তো সন্ধ্যার পরে মা মেয়ে একটু রেডি হয়ে নিচ্ছি। তো মেয়ে এবার আবদার করেছে তার জন্মদিনে সেও শাড়ি পরবে, সেই সাথে যেন ম্যাচিং করে আমিও শাড়ি পরি। তো এই তো দুজনের জন্যই কিন্তু শাড়ি নামিয়ে নিয়েছি। এখন মা মেয়ে রেডি হয়ে তারপর ছোট্ট একটা কেক এনেছে, যে সেই কেকটা কেটে আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।